কিরে, জাগা পয়সার কি খবর? জাগা মাগা দেখাইলি না, বললাম এই জায়গাটা বিক্রি করতে চাইলি, জায়গা কোন পর্যন্ত তো তাও দেখাইলি না, যোগাযোগ করিস না জায়গার কথা বলার করতে। কিছু তো বলবি, আমরা তো জায়গাটা একটু নিতে চাইতেছি, কিছু জানা। তোর তো কোনো খোঁজ খবরই পাই না, উদাস পাই না। শুনেন কাকা, এই জায়গাটা হচ্ছে আপনার। এখানে আপনি বাড়ি দিবেন বা অন্য কিছু করবেন। হ্যাঁ, এটা তো আমি আপনার কাছে কিনে নিতে পারবো না, আপনি চাইলেও তো কিনতে পারবো না। ইসলামের জায়গায় বাড়ি ঠাড়ি করবো, একটা ডুপ্লেক্স বাড়ি করবো। জায়গাটা খুব সুন্দর পছন্দ হয়েছিল, জায়গাটার পর আমার নজর চলে গেছে, বুঝছিস? এই জায়গা আমার লাগবেই। তুই যাই বলস না বলস, তুই না বললেও লাগবে, বললেও লাগবে, জায়গা আমার লাগবে। এখানে গাড়ি রাখার ভালো প্লেস আছে, আমি অন্য কোথাও এরকম গাড়ি গুড়ি রাখার প্লেস পাবো না। গাড়িটা রাখবো, বাড়িটা সুন্দর একটা দৃষ্টি আকর্ষণ হবে। এখানে ডুপ্লেক্স একটা বাড়ি করবো ভাবছি, এই জায়গা আমার চাই। শুনেন কাকা, এটা হচ্ছে আমার বাবার সম্পত্তি, বাবার শেষ স্মৃতি। হ্যাঁ, এটা যদি আমি বিক্রি করে দেই তাহলে আমার বাবার কিছুই থাকে না। এটুকু হচ্ছে আমি বিক্রি করতে পারবো না। আমার বাবা হচ্ছে যখন মারা যায় তখনই বলছে যে বাবা, তুই সব কিছু বিক্রি করলে তুই এইটুকু বিক্রি করিস না। আমার এই জন্য আর কি আমি এটা বিক্রি করতে পারবো না। দেখেন আপনি এই যে রাস্তার ওই পাশে অনেকটা জমি আছে, আপনি পারলে ওইখানে কিনেন। আপনি আমার এটা কিনবেন কি? আপনি ওইখানে কিনেন, এটা তো সমস্যা নাই। ওই পাশেও আছে, ওই পাশেও কিনেন। শোন, এই জায়গা আমি চাইছি, এটাই আমার লাগবে। আমার মটকা গরম করিস না, আগে ভালো ব্যবহার করছিলাম, তোদের সাথে আর ভালো ব্যবহার করা যাবে না। এখনো লাঙ্গল ঘুরাই ঘুরাই কথা বলতে হবে, বোঝা গেছে? জায়গা এটা আমারই চাই, আমি অন্য কোথাও যাবো না। এখানে আমার চোখ গেছে, এটাই চাই আমার। দেখেন, আমি এই জমি বিক্রি করবো না, আপনি পারলে কি করবেন করেন। দেখেন ভাই, একটা ছেলে যখন চিপস পছন্দ করে, সে যখন কান্না করে চিপসটা খাওয়ার জন্য, তখন তার মা তাকে চিপসটা কিনে দেয়, যাতে ছেলেটা কান্না না করে। আপনার এমন কিছু করতে হবে যাতে ওই জমিটা ও দিতে বাধ্য থাকে, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। যেহেতু আমাদের ওই জমিটা লাগবে, ঠিক আছে? দেখ, তোর সাথে অনেক দিন ধরে ভালো ব্যবহারই করছি, খারাপ ব্যবহার কিন্তু একবারও করি নেই। আমি চাই তুই ভালোই ভালোই জমিটা লিখে দে, টাকা পাবি। টাকা যদি চাস তাহলে লিখে দে, আর যদি না লিখে দেস বিষয়টা অন্যরকম হয়ে যাবে। টাকা পাবি না, কিন্তু জমি আমার নামে চলে আসবে। তুই বুঝতে পারতেছিস না বিষয়টা ভালো করে ভাবে, দেখে কি করা যায়। এখনো বলতেছি, শোন, যেটা বললে সেটাই কর। জমিটা ভাইয়ের নামে লিখে দে, তাহলে তোর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তোর জীবনও যাবি, জমিও তুই পাবি না। এই জন্য বললাম যে ভালো ভালো জমিটা তুই লিখে দে, যাতে তোর ভালো হয়। জমি গেলে জমি আসবে, জীবন গেলে জীবন আসবে না। এই জন্য বললাম জমিটা তুই লিখে দে। কিরে চুপ করে আছিস কেন, কিছু বল। দেখেন কাকা, আমি আপনার কতবার বলছি আমি এই সম্পত্তি বিক্রি করতে পারবো না, কারণ এটা বাবার সম্পত্তি। আমার বাবা বলে গেছে যেটা বিক্রি করা যাবে না। এতদিন একটা ঘুমন্ত শয়তান ভিতরে রাইখে দিছিলাম, বুঝোস নাই যে ঘুমন্ত শয়তান বাইরে এলে রূপটা কেমন হইতে পারে। তুই বিক্রি করবি না জায়গা বলতেছোস, তুই বিক্রি করবি না, তোর বাপ আইসে এগ্রিমেন্টে স্বাক্ষর করে দিয়ে যাবে। তুই ভাবতেছোস যে জায়গা দিবি না, জায়গা তো দিতে হবে, বাট তুই টাকা পাবি না। জায়গার যে একটা অ্যামাউন্ট আমরা দিতে চাইছিলাম, ওই অ্যামাউন্টটা পাবি না। তুই ভাব, এখনো বুঝোস না যে কি একটা শয়তান আমি মনের মধ্যে গুম নয় রাখছিলাম। এখন এই শয়তানকে বের করে আনবো, দেখ এখন কি করি তোর হাল। দেখেন কাকা, আমি এই জমি বিক্রি করবো না, আপনি যা ইচ্ছা তাই করেন। দেখ সোহাগ, তুই কিন্তু ওদের কাছে টিকতে পারবি না। ওরা তোর জায়গা নিতে চাইছে মানে নিবেই। আমার আমার জমি আমি বিক্রি করবো না। দেখি কোনো বাংলাদেশে কোনো সংবিধান আছে নাকি যে আমার কাছ থেকে জমি নেয়? মুখের কথা এখানে খাটবে না, ওরা জায়গা নিতে চাইছে মানে নিবেই। দেখবো কিভাবে নাই আমার জমি, দেখবো আমি বাংলাদেশে কোন সংবিধান আছে। ভাই, আপনাকে বলেছিলাম ও জায়গাটা লিখে দিবে না। জায়গাটা নেওয়ার একটা ব্যবস্থা করেন, যদি জায়গাটা আপনার হয়, তাছাড়া তো আপনার উপায় নেই। সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে, আঙ্গুলটা কিন্তু একটু ব্যাকা করে দিতে হয়। কি বলেন ভাই? সোজা আঙ্গুলে তো ঘি উঠে। কে বলছে সোজা আঙ্গুলে ঘি ওঠে না? আরে এটা তো একটা প্রবাদ বাক্য। আমার ভাই আছে না, ভাই বিরাদার কাটা সুমন, ওরে ফোন দে যা। ভাই পথ আটকেছেন কে ভাই? দাঁড়া, এত পারাপারি কেন? কে আপনি ভাই? মানুষকে মারি কোনোদিন মাপি না ওজন, নাম আমার কাটা শুনুন। আপনি কাটা সিদ্ধান্ত আমার করার কি ভাই? তুই তো অনেক খাস, তুমি এমন করছো কেন? আজকের মধ্যে তুমি টনে লিখে নিয়ে যাও।
কিরে কিছু কি হয়েছে? না না, কোনো কিছু হয় নাই। কিরে তোর তো আগেই বলছিলাম জমিটা লিখে দে, তোর বলছিলাম না? আর এখন তোর দেখলাম যে তুই কাটাস সুমনের সাথে কথা বলতেছিস, ওই এলাকার বিশ্ব মস্তম। দেখি কি করা যায়, আর একটু আজকে ভাবি, তারপরে দেখি কিছু করা যায় নাকি। আচ্ছা তুই লিখে দে, এটাই ভালো হবে। হ্যাঁ, আমিও রাতে দেখি, আজকে ভাবে দেখি কি হয়। ভাই একটা কথা ছিল ভাই। কিরে তুই আবার আসছিস না? কি চিন্তা ভাবনা করলি? ভাই আমি ভাবলাম যে আপনি সবকিছু ব্যবস্থা করেন ভাই, আমি আমার জমি লিখে দেবো ভাই। এখন একটু ভালো লাগলো। তুই তো ভালো লাগছে ঠিক আছে, এতদিন সময় লাগাইলি কেন? তুই তো আরো আগে লিখে দিলেই পারতি। ধর আমি সব ব্যবস্থা করতেছি, তুই লেখার জন্য চলে আয়, আমি সব ব্যবস্থা করতেছি। লিখে দে আমাকে। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে। আমার এত কষ্টের বাবা বলছিল যে জমি বিক্রি করবো না, তবু বিক্রি করা লাগতেছে ভাই। আচ্ছা ভাই, আপনি টাকা পয়সা রেডি করেন, আমি কাগজপাতি রেডি করে তাহলে। এই পৃথিবীতে অনেকেরই ক্ষমতা আছে, কেউ ভালো কাজে ব্যবহার করে, আবার কেউ খারাপ কাজে ব্যবহার করে। আপনার কাছে যদি ক্ষমতা থেকে থাকে, তাহলে আপনি ভালো কাজে ব্যবহার করুন, মানুষকে সাহায্য করুন, আপনি খারাপ কাজে ব্যবহার করবেন না।